এটা মাত্র 3 দিনে আপনার চুল পড়া বন্ধ করবে। মাথায় নতুন চুল গজাবে, মাথায় নতুন চুলে ভরে যাবে, চুল হবে ঘন লম্বা পা পর্যন্ত। এমন একটি হেয়ার রেমেডি আজকে আপনাদের সঙ্গে তৈরি করে শেয়ার করব। তাহলে চলুন রেমেডি তৈরি করি। রেমেডি তৈরির জন্য প্রথম উপকরণ লাগবে হলো মেথি। মেথি চুলের গোড়া মজবুত করে, চুল পড়া বন্ধ করে। চুল যখন দুর্বল হয়ে যায় গোড়া থেকে তখনই কিন্তু চুল ঝরে। হালকাভাবে চুল আঁচড়ালে অথবা টানলেই দেখবেন চুল ঝরঝর করে উঠে আসছে। তো এই সমস্যাটা দূর করে দেবে মেথি। মেথি ব্যবহারে চুলের গোড়া মজবুত হবে, টানলেও আপনার একটি চুল উঠবে না, ছিঁড়বে না, ঝরবে না। চুল হবে ঘন লম্বা সিল্কি। চুলের আগাফাটা সমস্যা, দুমুখ সমস্যা, রুক্ষ শুষ্ক হয়ে যাওয়া সমস্যা, সকল সমস্যা দূর করে দেবে। 2 নম্বর উপকরণ লাগবে হলো কালো জিরা। কালো জিরা চুল কুচকুচে কালো করে, চুল ঘন করে, অকালে চুল পাকা বন্ধ করে। অনেকের আছে অল্প বয়সে চুল পেকে সাদা হয়ে যাচ্ছে। কালো জিরা ব্যবহার করুন, কালো জিরার তেল ব্যবহার করুন। অকালে চুল সাদা হয়ে যাওয়া সমস্যা দূর হয়ে যাবে, অকালে চুল পাকবে না। এরপর 3 নম্বর উপকরণ অ্যাড করব অ্যালোভেরা জেল। এখানে আমি গাছের একটি অ্যালোভেরা পাতা নিয়েছি। অ্যালোভেরার পাতা চুলে ব্যবহারে রুক্ষ শুষ্ক চুল সিল্কি হবে, ঝরঝরে হবে। অনেকের আছে চুল রুক্ষ শুষ্ক হয়ে যায়, খসখসে হয়ে যায়, তখন কিন্তু অল্পতেই চুল জট পেকে যায়, প্যাচ লেগে যায়। তো অ্যালোভেরা জেল এভাবে চুলে ব্যবহার করলে আপনার চুল কখনো প্যাচ লাগবে না, জট পাকবে না, চুল থাকবে ঝরঝরে ফুরফুরে। শ্যাম্পু করলেও চুল একেবারে ঝরঝরে ফুরফুরে থাকবে। অ্যালোভেরা জেল এভাবে ব্যবহার করুন। এখানে আমি অ্যালোভেরার একটি পাতা ছোট ছোট পিস করে কেটে নিয়েছি। 3টি উপকরণ নিলাম, মেথি, কালো জিরা এবং অ্যালোভেরা পাতা। এই 3টি যদি আপনারা সঠিক নিয়মে চুলে ব্যবহার করতে পারেন, আপনাদের চুলের সকল প্রকার সমস্যা দূর হয়ে যাবে। অবশ্যই সঠিক নিয়মে চুলে ব্যবহার করতে হবে। এরপর চুলায় আমি একটি পাত্র বসিয়ে দিয়েছি। পাত্রে দিয়ে দিব সরিষার তেল। আমি সরিষার তেল দিয়ে আজকের হেয়ার রেমেডিটি তৈরি করব। এখানে আমি হাফ কাপ পরিমাণ সরিষার তেল দিয়ে দিচ্ছি। আপনারা যখন এটি বেশি পরিমাণে তৈরি করবেন তখন অবশ্যই তেলের পরিমাণটি বাড়িয়ে দেবেন। এরপর 3টি উপকরণ অ্যাড করে দিলাম, মেথি, কালো জিরা, অ্যালোভেরা 3টি, তার সঙ্গে সরিষার তেল, টোটাল 4টি উপকরণ। এরপর এটি হালকা আঁচে, আগুনের হালকা আঁচে এটি ভালোভাবে ফুটিয়ে নিতে হবে। এটি আমি একটি হেয়ার অয়েল তৈরি করছি, যেটি আপনারা সংরক্ষণ করে অনেক দিন রাখতে পারবেন, দীর্ঘদিন 6 মাস 1 বছর তৈরি করে রেখে আপনাদের চুলে ব্যবহার করতে পারেন। চুলা থেকে নামিয়ে নিয়েছি। এরপর এই যে দেখতে পাচ্ছেন একটি কাচের বয়াম, এরকম কাচের বোতলে অথবা বয়ামে আপনারা এই তেলটি সংরক্ষণ করে রাখতে পারেন দীর্ঘদিন। এটাকে ছাঁকতে হবে না, ছাঁকনি দিয়ে ছাঁকার কোনো প্রকার দরকার নেই। এভাবে আপনারা মেথি, কালো জিরা, অ্যালোভেরা সহকারে এই তেলটি কাচের বোতলে সংরক্ষণ করে রাখতে পারেন 6 মাস 1 বছর। এটি একটুও নষ্ট হবে না, বরঞ্চ তেলের গুণাগুণ আরও বৃদ্ধি পাবে। যত পুরনো হবে এই তেল ততই এই তেলের গুণাগুণ বৃদ্ধি পাবে। অবশ্যই কাচের বোতলে কিন্তু এই তেল সংরক্ষণ করবেন, এটি ফ্রিজে রাখতে হবে না। এভাবে তৈরি করে আপনারা বছর 6 মাস এটি সংরক্ষণ করে রাখতে পারেন। এই তেলটি কিভাবে কখন ব্যবহার করবেন সেটি আমি আপনাদেরকে বলে দিচ্ছি। নর্মাল যেভাবে আপনারা চুলে তেল ব্যবহার করেন ঠিক ওভাবে রাতে ঘুমানোর আগে চুলের গোড়ায় গোড়ায় এটি ব্যবহার করবেন। সপ্তাহে 3 দিন এই তেলটি চুলে ব্যবহার করার চেষ্টা করবেন, এতে করে ভীষণ উপকার পাবেন। নারী পুরুষ সকলেই কিন্তু ছোট বড় সবাই এটি চুলে ব্যবহার করতে পারেন। যাদের চুল উঠে গেছে, টাক মাথা হয়ে গেছে, তারা টাক মাথায় এটি ব্যবহার করবেন, নতুন চুল গজাবে। ছোট বড় নারী পুরুষ সকলেই সপ্তাহে 3 দিন রাতে ঘুমানোর আগে চুলের গোড়ায় গোড়ায় সমস্ত চুলে এটি মাসাজ করে লাগিয়ে রেখে দেবেন। চাইলে আপনারা পরদিন শ্যাম্পু করে চুল ক্লিনও করতে পারেন, আবার না করলেও হবে। নর্মাল যেভাবে আমরা তেল চুলে ব্যবহার করি ঠিক ওইভাবে একই নিয়মে সপ্তাহে 3 দিন রাতে ঘুমানোর আগে এটি ব্যবহার করে সারা রাত এভাবেই রেখে দেবেন।
চুল পড়া বন্ধ হবে, চুল লম্বা ঘন কালো হবে, টাক মাথায় নতুন চুল গজাবে।